গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার মন ঠিক নয়, কারণ আমার মেয়েটার শরীর খারাপ হয়ে গেছে আজকে খুবই। সকাল থেকে না, রাতে থেকেই বমি হচ্ছে খুবই, আর পায়খানা যাচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে আর বমি হচ্ছে খুব। তো তার জন্য ওকে স্কুলের জন্য তাও রেডি হয়েছিল, তো আমি বললাম যে আজ স্কুল যাস না, কেননা স্কুল গেলে আবার যদি বেশি হয়ে যায়। তো বন্ধুরা, আমি চান টান করে নিয়েছি, চান টান করে একটু ঠান্ডা লেগে গেলো, তো বললাম একটু কফি খেয়ে নিই। তো কফি বানালাম, তো তোমাদেরকেও খাওয়ানো তো দরকার। তো তার জন্য চলো তুমি আর আমরা মিলে কফি খাবো। তো চলো আজকে কফি খাই। আমি কফিটা খুব কম খাই, কিন্তু তাও কফি খাই। আর বন্ধুরা, কালকে কাল নয়, পরশু একটা বিড়াল এসেছিলো আমার ছোটো মেয়ের পেছন পেছন স্কুল থেকে। আর ওই বিড়ালটা কিছুতেই কিন্তু যেছে না। বিড়ালটা ঘরে একদম মনে হচ্ছে যেমন আমরা পুষে রেখেছি তেমনি বিড়াল একদম আই আই করছে, তাই এসেছে বিছানাতে চেপে শুয়ে দিচ্ছে। হ্যাঁ, রাতের বেলাতে তো বিছানাতে চেপে শুয়ে দিচ্ছে, কখনো কারো বিছানাতে কখনো কারো বিছানাতে। পরশু তো আমার ছোটো মেয়েটার উপরে শুয়ে দিয়েছিল, মেয়েটা খুব জোর ভয় খেয়ে উঠেছিল, তারপর থেকেই শরীর খারাপ হয়ে গেছে। তো ঘরেও বকছে, মারা বকছে, বলছে কি বিড়ালটাকে তার, বিড়ালটা ভালো লয়, এলো এলো। কিন্তু ছোটো ছেলে তো মানছে না কিছুতে, বলছে না মা এসেছে দেখো, বিড়ালটা তো কিছু করে নাই আমাদেরকে। তো ছেলেরা অত বুঝে থোড়েই না, ছোটো ছেলেরা বলবে কি যে না সব জিনিসটাই ভালো, আর ওদের তো এই সকল জিনিস খুব বেশিই পছন্দ হয়। আর বিড়ালটা এমন করছে না যে যেমন মনে হচ্ছে পোষা বিড়াল, বিড়ালটা দেখে মনে হচ্ছে না কিন্তু যে বাইরে থেকে এসছে বা আমাদের ঘরের লয়। বিড়ালটা খুব মানে নিজের মতন করছে। তো কিছু বলার নাই বিড়ালটা নিয়ে, কিন্তু তাও ছাড়বো যে ছেড়ে দেবো। আর এইদিকে ওই ছেলেটা বাইক নিয়ে স্ট্যান্ড করছে, কিন্তু আমি যা করতে ভিডিওটা বানাইতে গেলাম তা করতে কিন্তু ছেলেটা চলে গেলো, তার জন্য ওর স্ট্যান্ডটা দেখানো হইলো না। আর এদিকে বন্ধুরা, আজকে আমি দিনে খাবার বানাই নাই, সেই জন্যে আজ খিদে লেগেছে সবারই বিকেলবেলাতেই। তো বললে যে খিদে লেগেছে কী বানাবো, তো বড়ো মেয়েটা বলছিল বার্গার খেতে চলো। তো আমি বললাম যে বার্গার খেতে যাবো না, বার্গার খেতে কেন, ছোটো মেয়েটা শরীর ঠিক নাই, তো আজ যদি আবার বার্গার খেতে নিয়ে যায় তাহলে তো আরও খারাপ হয়ে যাবে। তা বললো না আজকে আর ওকে ছেড়েও তো যেতে পারবো না, যে ওকে ছেড়ে চলে যাবো বার্গার খেতে, তাইলে তো বলবো আমার শরীর খারাপ আজকে, আর আজকে মারা বার্গার খেতে গেলো, তাই জন্য যেতে বললাম না। তো আমি বললাম দাঁড়া, তোদের জন্য ঘরেই কিছু বানাই দিয়েছি। তো আমি ঘরেই ওদের জন্য চিড়ে ভাজা বানাই দিলাম। তো চিড়ে ভাজা বানিয়ে দিলাম, তো চিড়ে ভাজা বানিয়ে দিলে সবারই পছন্দও করে, আর হালকা ফুলকা ছোটোটাও খাবে, তো কোনো লোকসান করবে না, কেননা ডাক্তারও বললে যে চিড়ে ভাজা ওকে দিতে পারো। তো অল্প মানে তেল দিয়ে বাদাম দিয়ে ভেজেছিলাম, ডাক্তার বলেছিল যে বিনা তেলে। আর আমি বললাম এমন কোনো তো হয় না, এমন পাতলা পায়খানা হয়েছে আর বমি হয়েছে, তো ওইটা তো কোনো বেশি লয়, না খেলেও ছেলেরা এলেও না। সকালে কিন্তু সারাদিনে একবার কিন্তু নুন চিনি আর দুটি মুড়ি ঝোল করে খেয়েছিল, ডাক্তার বলেছিল যে অমনি খাওয়াবে তাহলে পেটটাই রইবে, অল্প খাওয়া দাওয়ার এতে হয়েছে আর অল্প ঠান্ডা লেগে গেছে। তো তার জন্য ও দুপুরবেলাতে বলছিল খাবো না, মুড়ির ঝোল খাবো না, কিন্তু আমিও বললাম যে সকাল থেকে বমি করেছিস, তো যদি না খাবি তো ভাত তো বানায়ও নাই, দেখলেই তো ভাত বানানো হয়নি, তো কী খাবি বল, তো এইটাই খা এখন, তারপর বিকেলে কিছু বানাই দেবো। তো আমি ওইটার জন্য ওর ওখান চিড়ে ভেজে দিলাম। তো বলছি কি মা খাবো, তো আমি বললাম খা, খেলে কিছু হবে না। আর এইদিকে দেখো এই ছেলেমেয়েরা এলো টিউশন থেকে, তো তারপরে ওদের টিউশনের গল্প করছিল, ওদের টিউশনে কী কী হলো, কে কী পড়াচ্ছে, কোন মাস্টারে পড়ায় কোন স্যার পড়ায় না, সেগুলোই বলছে। তো আমি ওদেরকে শুধালাম যে হ্যাঁ রে মার ভাত খাবি, তো বলছে কি ছেলেটা বললো হ্যাঁ যাবে না তা করতে মেয়েটা বলছে যে না খাবো না। তো ছেলেটা বলছে কেন, একদিন যদি মার ভাত খেয়ে নেবে তো কী হয়ে যাবে। তো আমার মেয়েগুলো পছন্দ করে না মার ভাত, কিন্তু আমার ছেলেটা খুব ভালো, আমার ছেলেটাকে যা বানিয়ে দেবো তাই কিন্তু খেয়ে নেয়, কেননা ও আর কোনো অসুবিধা হয় না, আমার মেয়েগুলাই বাছাবাছি খাই, খালি ছেলেটা আমার সব খাই, সব জিনিসটাই খাই নেবে, যেটা বানাই দেবো সেটাই খেয়ে নেবে। হ্যাঁ, কিন্তু মেয়েগুলো খায় না। তো এই গল্প করছিলাম ছেলেটার সঙ্গে, ছেলে মেয়ে দুজনাই ছিল, তো ভাই বোনেই গল্প করছিল, এইটা ওটা গল্প করছিল। তো গল্প করছিলাম, বলছি কি মা তুমি কী বানাবে খাবার তাইলে, তো বললাম মার ভাত বানাবো, যদি খাবি তো মার ভাতেই বানাবো, নাই তো বললো যে তাইলে ডাল ভাত আলু চোখা বানাই দাও। তো বললাম ডাল ভাত আলু চোখা তো না, আবার ডাল ভাত আলু চোখা কত বানাবো, তার জন্য দেখো ছেলেটাকে বললাম যে যা দোকান যা 4টে ডিম নিয়ে ডিমের ঝোল
আর ভাত বানিয়ে দেবো। সব থেকে ভালো খাবার হবে, এক তরকারি ভাত বানাবো আর ডিমের ঝোল আর ভাত বানাবো। আর এদিকে চিড়েটাও আস্তে আস্তে ভাজছে। চিড়েটার জন্য আমি কটা রসুন ছুলছি, কটা রসুন দিয়ে ভাজবো, ভালো লাগে খেতে, তাই জন্য রসুন দিয়ে ভেজে দেবো। আর আজকে কিন্তু আমি বেশি কিছু দিতে লাগলাম, কেননা আজকে আমার মেয়েটার শরীর খারাপ ছিল, তার জন্য আমি ব্লগেও বেশি ব্লগ বানাতেই পারি নাই, যেহেতু আমি সারাদিন মেয়েটাকে নিয়েই অল্প ব্যস্ত ছিলাম। সারাদিন বমি করছিল, রাতে থেকে বমি করছিল, তো এখন ওষুধ খেয়ে পদে একটু ঠিক আছে, তার জন্য অল্প বিকে আর সারাদিন খাবার বানাই নাই, তো এখন তো বানাইতেই হবে, না বানাইলেও লয়। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এই অবধি দিছি, বেশি কিছু দিছি না। তো আজকের ব্লগটা এই অবধি। কেমন আমার ব্লগ লাগছে তোমরা কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, কেননা আমি নতুন করেছি, তো আমি সাবস্ক্রাইব করতে বলছি রোজই, তার জন্যই। তো আমার চিড়ে ভাজা হয়ে গেল, লগভগ হয়ে গেল। তো এবার মনে করো আমি এদিকে ভাতও চাপাই দিলাম, ভাতও চাপাই দিলাম, এবার ছেলেদিকে দিয়ে দিই। আজকের ব্লগটা এতদূরেই বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ব্লগটা কেমন লাগলো বলো, আর আমি নতুন